আর খেতে পারবো না মা, বিশ্বাস করো আমার পেট ভরে গেছে। খেতে পারবে না বললে তো হবে না মা, তোমাকে খেতেই হবে। আর তুমি যদি না খাও তাহলে বড় হবে কেমন করে? মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে আর খাইও না তো। আর খেতে হবে না, শুধু এই দুধটুকু খেয়ে নাও মা। না মা, আমার দুধ খেতে একদম ভাল লাগে না, তুমি বরং ভাইয়াকে দিয়ে দাও, ভাইয়া দুধ খেতে খুব পছন্দ করে। তোমাকে কতবার বলেছি রিমি, ওকে ভাইয়া বলবে না, ও তোমার ভাইয়া হয় না, তাছাড়া আমি ওর মাও নই। কেন? ও তো আমার ভাই, বাবা বলেছে আমি যেন ওকে ভাইয়া বলেই ডাকি। আরে বাবা, বললাম তো আমি ওর মা নই, আমি ওর সৎ মা। আর ওর সত্যিকারের মা অনেক আগেই মারা গেছে। আমি গল্পের বই পড়েছি, সৎ মায়েরা ভালো হয় না, তারা সন্তানের ওপর অনেক অত্যাচার করে। আমি জানি তুমি ভাইয়াকে একটু ভালোবাসো না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি, ও আমার নিজের ভাই। রিমি এখনো ছোট মানুষ, ও বড় হলে সবটা বুঝবে। এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। আচ্ছা মা, তুমি ভাইয়াকে স্কুলে যেতে দাও না কেন? ওর তো পড়াশোনা করা উচিত। ওর কোনটা উচিত আর উচিত না তা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি তোমার নিজের দিকে মন দাও। ওমা, আমি বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো একবার দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। বাজার করে একেবারে আমায় উদ্ধার করেছিস না? এখন চোখের সামনে থেকে বিদায় হ, আর শোন, নদী থেকে পানি নিয়ে আয়। মা, একটু জিরিয়ে নেই, সেই সকাল থেকে কাজ করছি, তাছাড়া আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। সারাক্ষণ শুধু খাই খাই, ঠিক আছে কাজে লেগে পড় আগে। কি বলছো তুমি মা? না না, আমি শুধু রুটি খাবো না মা, আমাকে সাথে অন্য কিছু দাও। ভাইয়ার সাথে তুমি খবরদার কখনো খারাপ ব্যবহার করবেন না মা, তাহলে বাবা শহর থেকে ফিরে এলে আমি তাকে সব বলে দেব। আহ, ঢং দেখে আর বাসি না, বাবাকে সবকিছু বলে দেবে। তোর বাবাকে আমি ভয় পাই নাকি? শুধু শুধু সারাক্ষণ ভাইয়ের নামে উমেদারি করা। না বোন, তুমি বাবাকে কিছুই বলো না, আমার দুধ লাগবে না, আমি রুটি খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাবার খেয়ে নদী থেকে পানি নিয়ে আয়, আমাকে আবার রান্না চড়াতে হবে তো। পুরো গোষ্ঠীকে গান্ডে পেন্ডে গেলাতেই আমার জীবনটা শেষ হয়ে গেল। মা, ও মা, তুমি আমাকে একা করে কেন চলে গেলে মা? দেখো না, আজকে আমার কপালে কত দুঃখ, সৎ মা আমাকে কত অত্যাচার করে। ভাইয়া, ও ভাইয়া, দেখো না আমি তোমার জন্য কি এনেছি। মা দেখতে পাইনি ভাইয়া, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুই এখানে কেন এসেছিস বোন? মা যদি জানতে পারে তাহলে তোকে খুব বকা দেবে। আহ, মায়ের কথা ছাড়ো তো, মা কি করলো তার দেখার সময় আমার নেই। এই দেখো, আমি তোমার জন্য এক গ্লাস দুধ এনেছি, মা দেখতে পাইনি ভাইয়া, তুমি এই দুধটুকু খেয়ে নাও তো। না না, আমার দুধ দরকার নেই, জানতে পারলে খুব বকবে। তুই এই দুধ নিয়ে চলে যা বোন, চলে যা। আমি জানি না ভাইয়া, মা তোমাকে কেন অত্যাচার করে, তোমার সাথে কেন এত দুর্ব্যবহার করে। তুমি রাগ করো না ভাইয়া। না রে, রাগ করিনি আমি জানি তুই আর তোর বাবা আমাকে খুব ভালোবাসিস, আর তাই তো এত কষ্টের মধ্যেও আমি বেঁচে আছি রে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বাবার আমি তোমাকে খুব ভালোবাসি। এই তো কদিন পর আবার শহর থেকে চলে আসবে, তারপর তারপর আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার লক্ষ্মী বোন,
এরপর বাজারে গেলে আমি তোর জন্য গরম গরম জিলেপি নিয়ে আসবো। তুই তো জিলেপি খেতে খুব ভালোবাসিস, তাই না রে? ও রহিম চাচা, আমাকে 10 টাকার জিলেপি দাও, তাড়াতাড়ি প্যাকেট করে দাও, আবার যেন ঠান্ডা হয়ে না যায়। কিরে, কার জন্য জিলেপি কিনছিস তুই? নিশ্চয়ই নিজেই জিলেপিগুলো খাবি, তাই না? না না চাচা, আমি আমার জন্য জিলেপিগুলো কিনছি না, এগুলো কিনছি আমার ছোট্ট বোনটার জন্য। ও জিলেপি খেতে খুব ভালোবাসে। তোর আদিক্ষেতা দেখলে বাঁচি না, এমন ভাবে বলছিস মনে হয় ও তোর নিজের ছোট্ট বোন। আরে বোকা, ও তোর নিজের বোন নয়, ও তোর সৎ বোন। আর সৎ বোন কখনোই আপন হয় না রে। কি যে বলো চাচা তুমি! চাচা, আমার বোন আমাকে খুব ভালোবাসে, তুমি চোখে না দেখলে বিশ্বাস করবে না গো। আমার জন্য কত কি করে জানো তুমি? আরে বাবা, এখন ওর বয়স কম, যখন বয়স হবে তখন দেখবি ও তোকে ভালোই বাসবে না, তোকে সৎ ভাই হিসেবে মনে করবে রে। দাও দেখিনি, তাড়াতাড়ি জিলিপি দাও, আমার বোনটা আমার জন্য অপেক্ষা করছে। ওর জন্য জিলিপি নিয়ে না গেলে খুব কান্নাকাটি করবে। এই নে তোর জিলিপি নে। আচ্ছা, তোর বাবা কোথায়? তাকে তো অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। বাবার কাজে শহরে কাজ করতে গেছে, আর তাই ফিরতে একটু দেরি হচ্ছে। আজকে বা কালকেই বাবা চলে আসবে। আমি তাহলে এখন যাই। রিমি, এই রিমি, কোথায় গেলি রে? আয় দেখ, আমি এসেছি। আরে নানু, এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি তো বলেছিলে অনেক আগেই আমাদের বাড়ি আসবে। রিমি, কি হচ্ছেটা কি? তোমার নানু এত দূর থেকে বেড়াতে এসেছে, আর তুমি কিনা তাকে জ্বালাচ্ছ? আমি চলে এসেছি। মা, ও মা, তুমি আমাদের বাড়ি বেড়াতে এসেছো, খুব ভালো হয়েছে। তোমাকে আমি আর যেতেই দেব না মা। এই সংসারে আমার একদম ভাল লাগে না। সতীনের ছেলে আমার জীবনটা একেবারে হাড় কয়লা করে দিল। তুই কেন ওকে এখনো রেখেছিস সেটাই তো বুঝতে পারছি না। ওকে অন্য কোথাও পাঠিয়ে দে না। এই তুমি কি বলছো নানু? ভাইয়ার বিষয়ে তুমি এই কথা বলতে পারলে? না না, আমি আমার ভাইকে কোথাও যেতে দেব না। ভাইয়ের জন্যে দরদ একেবারে উতলে উঠছে। এর জন্যই তো বলেছিলাম এই ছেলেটাকে অন্য কোথাও পাঠিয়ে দি। আমি তোকে অনেক আগেই তো বলেছি, তোর আপন ভাই নয় ও তোর সৎ ভাই। আর সৎ ভাই কখনো আপন হয় না। দেখবি বড় হয়ে ও তোকে সব জিনিস থেকে বঞ্চিত করবে। ও আমার ভাই, ও আমাকে অনেক ভালোবাসে। তাছাড়া আমি আমার ভাইকেও অনেক ভালোবাসি। তুমি আমার ভাইয়ের ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। ঠিক আছে মা, ওসব কথা বাদ দাও তো। এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। আরে নানু, কেমন আছো তুমি? কতদিন পর আমাদের বাড়িতে এলে। আমি ভালোই আছি রে। তা মুখ পোড়া, তুই এখনো এই বাড়িতেই আছিস? তোর বাবা তো বলেছিল তোকে তোর দাদার বাড়ি রেখে আসবে। কি বলছো কি নানু? আমি আমার নিজের বাড়ি থাকতে কেন দাদার বাড়িতে গিয়ে পড়ে থাকবো? তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোর জন্যে আমার মেয়ে সংসারে অশান্তি হচ্ছে। না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। নানু, তুমি আবার বাড়াবাড়ি শুরু করেছো। আমার ভাইকে নিয়ে তুমি আজে বাজে কথা বলছো। একবার যখন আমি মেয়ের বাড়িতে চলে এসেছি, তোকে তোর দাদার বাড়ি পাঠিয়ে তারপরই আমি বাড়ি ফিরবো। আসুক তোর বাবা।
কি রে বাবা, কি হয়েছে? এই ভর দুপুরে মন খারাপ করে এখানে বসে আছিস? কিছু হয়নি চাচা, এমনিতে শরীরটা ভালো লাগছে না, আর তাই তো এখানে বসে আছি। আমি তোকে ছোটবেলা থেকেই দেখছি রে বাবা। তাছাড়া তোর বাবা আমার খুব ভালো বন্ধু। আমার কাছে কিছু লুকাস না। ও চাচা, তুমি আমাকে কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে? কোনো এতিমখানা বা অন্য কোথাও? আসলে আমার সৎ মা আমাকে একদম সহ্য করতে পারে না। লক্ষ্মী সোনা আমার, আর কয়েকটা দিন। তুই তো অনেকটাই বড় হয়ে গেছিস। ভালো করে পড়াশোনাটা শেষ কর। দেখবি তুই ভালো একটা কিছু করতে পারবি। ও চাচা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না চাচা। আমি এ বাড়ি থেকে চলে যাব, তারপর আর কোনোদিনও ফিরবো না। তোর সৎ মা তোকে ভালো না বাসলেও রিমি তোকে বড্ড ভালোবাসে রে। তুই এখান থেকে চলে গেলে রিমি খুব কষ্ট পাবে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি বরং বাড়ি যাই। আকাশের অবস্থা ভালো না। হ্যাঁ রে, বৃষ্টি আসবে মনে হয়। যা যা, বাড়িতে চলে যা। এরপর না হয় আমি তোর সাথে আরো খোলাখুলি আলাপ পারবো। যা যা যা, বাড়ি চলে যা। আরমান, এই আরমান, কোথায় তুই? রিমি, রিমি, আয় রে মা, আমি এসেছি। বাবা, তুমি এসেছো? কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। সেই যে গেলে, আর ফেরার নাম নেই তোমার। বাবা এসেছে, বাবা এসেছে। ও বাবা, তুমি কোথায় ছিলে গো? আমি আর ভাইয়া কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার, কি বাড়িতে ফিরে এমন চিৎকার করছো কেন? ছেলের জন্য একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এইসব আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। তুমি এমন করে কথা বলছো কেন বউ? আমি আমার ছেলেকে ডাকছি, তাতে তোমার কি এত সমস্যা? মা মরা ছেলেটার জন্য আমি সারাক্ষণ চিন্তা করি। সমস্যা তো আমার আসি একটা। তুমি তোমার ছেলেকে নিয়ে যত ঢং করো না, সেটা আমার একদম ভাল লাগে না। তাছাড়া আমার মাও এই ব্যাপারটি একদম পছন্দ করে না। বিয়ের সময় তো তুমি বলেছিলে তোমার ছেলেকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসবে। বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল, কিন্তু তুমি তোমার ছেলেকে এখনো এখানেই তো রেখেছো। আমি ভেবেছিলাম নতুন একটা বিয়ে করলে আমার মা মরা ছেলেটার একটা গতি হবে, কিন্তু ফারজানা কখনোই আমার ছেলেটাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়নি। ও বাবা, তুমি মাকে কিছু বলো না বাবা। মার কোনো দোষ নেই। আসলে মা আমাকে কেন পছন্দ করে না কে জানে। যদি আমি মায়ের ছেলে হতাম, তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসতো। তুই কোনো কিছু ভাবিস না রে বাবা। আমি শহরে যাওয়ার সময় তোকে আমার সাথে করে নিয়ে যাব। এ বাড়িতে তোর আর থাকতে হবে না রে বাবা, থাকতে হবে না। না বাবা, আমি যদি শহরে চলে যাই, তাহলে আমার বোনটাকে কে দেখাশোনা করবে? আমার ছোট বোনটা তো আমাকে অনেক ভালোবাসে। ওর তো কোনো দোষ নেই বাবা। দেখলে তোমরা, আমার ছেলেটা কখনোই নিজের কথা ভাবে না, সব সময় অন্যের কথা ভাবে। চল বাবা, আমরা বাজারে যাব। তোর জন্য আজকে অনেক বড় একটা ইলিশ মাছ কিনবো রে। চল বাবা, চল চল। না না, ওসব ইলিশ মাছ কেনার কোনো দরকার নেই। শুধু শুধু পয়সা নষ্ট করো না। আমার ছেলে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। এছাড়া এখন বর্ষাকাল, আর বর্ষাকালের ইলিশ মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। আমিও দেখব এই বাড়িতে তোমার ছেলে কি করে টিকে থাকে। আসুন আসুন, দেখুন দেখুন, চমৎকার চমৎকার ইলিশ, ইলিশ দেখুন, পদ্মা নদীর টাটকা ইলিশ, টাটকা ইলিশ। দেখে যান, দেখে যান। বাবা, দেখো দেখো, কত বড় বড় ইলিশ। এগুলোর দাম নিশ্চয়ই অনেক বেশি হবে, তাই না?
দাম নিয়ে তোর ভাবাভাবির দরকার নেই। এই দাও তো, সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার ছেলের জন্য দাও। বাবা, মা যদি জানতে পারে তুমি এত বড় ইলিশ মাছ কিনেছো, তাহলে কিন্তু তোমার উপর খুব রেগে যাবে। আমি আমার ছেলেকে ইলিশ মাছ খাওয়াবো, তাতে কার কি? না না, আমি কারও ধার ধারি না। বাজারের বড় ইলিশটা আমিই কিনবো। নাও, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা আমি তোমাকে দিলাম। এবার মনের মতো ছেলেকে রান্না করে খাওয়াও, কেমন? কি ব্যাপার, ইলিশ মাছ কিনেছো, খুব ভালো কথা। তা তুমি রান্নাঘরে কি করছো? রান্না করার জন্য তো আমি আছি নাকি? না না, আজকে তোমাকে ইলিশ মাছ রান্না করতে হবে না। আজ আমি ইলিশ মাছ রান্না করব। আমার ছেলেকে আমি নিজ হাতে খাওয়াবো। কেন কেন? তোমাকে ইলিশ মাছ কেন রান্না করতে হবে? সারা বছর তো আমি তোমার ছেলের জন্য রান্না করি, আর আজকে আজকে তুমি কেন রান্না করবে? আমি যদি ইলিশ মাছ রান্না করেই থাকি, তাতে তোমার কি সমস্যা? তোমার যা খুশি তাই করো, আমি আর তোমায় কিচ্ছু বলবো না। এই সংসারে তো আমার কোনো দামই নেই, তাই না? ও বাবা, রান্না তো প্রায় শেষ হয়ে গেছে। তুই রিমিকে ডেকে নিয়ে আয়, দেখ তো তরকারিটা কেমন হয়েছে। আমাকে আর ডাকতে হবে না বাবা, এই তো আমি চলেই এসেছি। বাহ, তরকারিটা তো খুব সুন্দর হয়েছে, যেমন রং তেমনি অপূর্ব গন্ধ। বাবা, তুমি আমার জন্য শুধু শুধু মায়ের সাথে অশান্তি করলে। দেখলে তো মা কেমন রেগে গেল। ভাইয়া, তোমাকে মাকে নিয়ে ভাবতে হবে না, একটু পরে আমরা সবাই মিলে খেতে বসবো। চলো, এখন আমরা গোসল করতে চাই। এখন বর্ষাকাল, নদীতে গোসল করে কোনো প্রয়োজন নেই। তারপর কোনো না কোনো অঘটন ঘটে যায়। এমনিতেই প্রচুর বড় বড় ঢেউ নদীতে আছড়ে পড়ছে। বাবা, তুমি বড্ড ভয় পাও। দু ভাই বোন মিলে নদীতে আনন্দ করে গোসল করব, তাতে কি হয়েছে? দেখবে একটু পরে ফিরে আসবো আমরা, কোনো সমস্যা হবে না বাবা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন যাব আর আসব। গোসল করে এসে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো। বোন, ও বোন, উঠে আয়, নদীর পানি খুব ঠান্ডা, তাছাড়া খুব বৃষ্টি হচ্ছে রে। খুব ভালো লাগছে ভাইয়া, চল না আমরা আরো কিছুক্ষণ এখানে থাকি। না রে, মা জানতে পারলে খুব রেগে যাবে। তাছাড়া আজ ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে। তুই আর আমি বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো রে। বাঁচাও ভাইয়া, বাঁচাও, আমি আমি ডুবে যাচ্ছি, বাঁচাও আমাকে। বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি আসছি, আমি তোকে উপরে তুলবো। ভাইয়া, ভাইয়া তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না ভাইয়া। আর দেরি করে ঠিক হবে না, বাবাকে কি এক্ষুনি ডেকে নিয়ে আসি। বাবা নিশ্চয়ই ওকে উপরে তুলে আনবে। বাবা, বাবা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, ভাইয়া নদীতে ডুবে গেছে বাবা। রিমি, কি বলছিস তুই? ডুবে গেছে মানে? না 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 না, এ হতে পারে না। চল চল চল, আমরা এখনই নদীর পাড়ে যাব, চল। আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়া ডুবে গেছে। আমি আর ভাইয়া গোসল করছিলাম, তখন বড় একটা ঢেউ এসে আমাকে ধাক্কা মারে, আর আমি তখন ডুবে যাচ্ছিলাম। হায় হায়, আমার নাতনিটাকে বাঁচানোর জন্য ছেলেটা নিজের জীবন দিয়ে দিচ্ছিল। চল চল, আর দেরি করা ঠিক হবে না, আমরা এক্ষুনি নদীর পাড়ে যাব। হারমান, আমার লক্ষ্মী সোনা, আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি,
ওই তো আমার আরমান ওখানে পড়ে আছে। লক্ষ্মী সোনা আমার, ওঠ, উঠে পড়। তোর মা তোকে ডাকছে রে বাবা। আমি আর কোনোদিন তোর সাথে দুর্ব্যবহার করব না। ওঠ বাবা, ওঠ। আর দেরি করো না, তোমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। এমনও তো হতে পারে ডাক্তার ওকে সুস্থ করে তুলবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে নিয়ে যাব। হয়তো ডাক্তার কিছু একটা করতেও পারে, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়েও দিতে পারে। দেখি দেখি, আমাকে দেখতে দাও দেখি। ও তো অনেকটা পানি খেয়ে ফেলেছে, এই পানিটা যে করে হোক বের করতে হবে। ডাক্তার মশাই, আমার ছেলেটা ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসতো। শহরে টাকা জমিয়ে আজকে একটা ইলিশ মাছ এনেছি। আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তার মশাই, ও যেন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারে। তুমি যেমন তোমার ছেলেকে ভালোবাসো, আমিও তোমার ছেলেকে ঠিক তেমনটাই ভালোবাসি। ছোট থেকে ওকে আমি বড় হতে দেখেছি। আমি নিশ্চয়ই ওকে সুস্থ করে তুলব। জমির ভাই, ও জমির ভাই, কোথায় আছো? বেরিয়ে এসো। তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। এবার তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো ওকে। সৃষ্টিকর্তাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজকে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য ওর জীবনটাই দিয়ে দিচ্ছিল। সারাটা জীবন আপনি এই ছেলেটাকে অপমান করেছেন, কষ্ট দিয়েছেন। আমি জানতাম ও কতটা কষ্ট পায়। দয়া করে বাকিটা জীবন ওকে আর কষ্ট দেবেন না। না ডাক্তার সাহেব, দয়া করে আমায় আর লজ্জা দেবেন না। আমি ওকে বুকে আগলে মানুষ করব, আর কোনো দুঃখ কষ্ট ওকে স্পর্শ করতে পারবে না। তোমরা আর দেরি করো না, চলো আমরা ভাইয়ার কাছে যাই। ভাইয়াকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। ভাইয়া, ও ভাইয়া, তুই সুস্থ হয়ে গেছিস ভাইয়া? চল চল এবার বাড়ি ফিরে চল। বোকা ছেলে, শেষ পর্যন্ত কিনা বোনকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলি। তোর কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই রে বাবা। মা, ও মা, আমি যা করেছি আমার বোনকে ভালোবেসে করেছি মা। আমি তোমাদেরকে খুব ভালোবাসি। চল বাবা, বাড়িতে চল। তোর জন্য ইলিশ মাছের ঝোল রয়েছে, সবাই মিলে একসাথে খেতে বসবো। চল চল, বাড়িতে চল।